আজকে আমরা কথা বলছি ডক্টর এমারান মায়ারের লেখা দ্য মাইন্ড গাট কানেকশন বইটা নিয়ে। আমাদের হাতে বইটার একটা পর্যালোচনাও আছে, শিরোনাম মন পেটের যোগসূত্র, একটি পর্যালোচনা। এই বই আর পর্যালোচনা দুটোই আমাদের বলছে যে আমাদের মস্তিষ্ক আর পেটের মধ্যে নাকি একটা দারুণ গোপন যোগাযোগ আছে। হ্যাঁ, একটা কানেকশন, যেটা আমাদের মুড মানে মেজাজ, পছন্দ অপছন্দ, এমনকি পুরো স্বাস্থ্যটাকেই প্রভাবিত করে। ডক্টর মায়ার তো নিজে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আবার নিউরোসায়েন্টিস্টও। ঠিক, দুটো বিষয় উনি দেখেন। তো চলুন এই পর্যালোচনা থেকে একটু বোঝার চেষ্টা করি কিভাবে আমাদের পেট আর মস্তিষ্ক মানে ওরা ঠিক কিভাবে একে অপরের সাথে কথা বলে। হ্যাঁ, মানে পর্যালোচনা অনুযায়ী বইটার মূল কথাই হলো গিয়ে মস্তিষ্ক আর পেটের মধ্যেকার এই যোগাযোগটা, এটা কিন্তু একমুখী নয়। ও আচ্ছা, এটা আসলে দ্বিমুখী। মানে এমন নয় যে শুধু ব্রেন পেটকে কন্ট্রোল করছে, পেটও কিন্তু ব্রেনকে সিগন্যাল পাঠায়, প্রভাবিত করে। তার মানে একটা পারস্পরিক সম্পর্ক। হ্যাঁ, এটা তো বেশ মজার ব্যাপার। একদম। লেখক তার বহু বছরের যে ক্লিনিক্যাল অভিজ্ঞতা আর গবেষণা, সেটার ভিত্তিতেই এই সংযোগটা ব্যাখ্যা করেছেন। পর্যালোচনাতে কি বলা হয়েছে, যোগাযোগটা ঠিক কিভাবে হয়, মানে কোন পথে? হ্যাঁ, বলা হয়েছে মূলত তিনটে প্রধান পথের কথা বলা হচ্ছে। একটা হলো ভ্যাগাস নার্ভ, যেটা অনেকটা মূল হাইওয়ের মতো ব্রেন আর পেটের মধ্যে। আচ্ছা, আর আছে বিভিন্ন হরমোন আর আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা, এইগুলো মিডিয়াম হিসেবে কাজ করে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই যোগাযোগটা কি শুধু হজমেই আটকে থাকে নাকি আরো কিছু? না না, এখানেই তো আসল ব্যাপারটা। পর্যালোচনা বলছে এই সংযোগ আমাদের মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। মানে ধরুন উদ্বেগ, বিষণ্ণতা, এইসব অনুভূতি। ও হ্যাঁ, এতদিন আমরা ভাবতাম এগুলো বুঝি শুধু মাথার ব্যাপার, মানে ব্রেনের। কিন্তু পেটও যে এখানে একটা বড় ভূমিকা নেয়, বইটা সেটাই জোর দিয়ে বলছে। প্রচলিত ধারণাটাকে বেশ চ্যালেঞ্জ করে আর কি। আর এখানেই তো মনে হয় মাইক্রোবায়োমের কথাটা আসে, তাই না? মানে ওই পেটের ভেতরের জীবাণু। ঠিক ধরেছেন, মাইক্রোবায়োম মানে আমাদের পেটের ভেতরে থাকা ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবাণুর একটা আস্ত জগৎ। বাপরে, ট্রিলিয়ন! হ্যাঁ, আর পর্যালোচনা অনুযায়ী ডক্টর মায়ারা দেখাচ্ছেন যে এই জীবাণুগুলো আমাদের ব্রেনের কেমিস্ট্রি মানে রাসায়নিক গঠন, বিশেষ করে সেরোটোনিন, ডোপামিন, এই গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার তৈরিতে সরাসরি প্রভাব ফেলে। তার মানে আমাদের পেটের জীবাণু আমাদের মুড ঠিক করে দিতে পারে। এটা শুনতে একটু মানে অবিশ্বাস্য লাগছে না? অবিশ্বাস্য লাগলেও পর্যালোচনা কিন্তু এটাই বলছে। এই মাইক্রোবায়োমের যে বৈচিত্র্য, মানে কত ধরনের জীবাণু আছে আর তাদের মধ্যে ভারসাম্যটা ঠিক আছে কিনা, সেটা শুধু হজমের জন্য জরুরি নয়, আমাদের মানসিক সুস্থতা, এমনকি আমাদের সোচনে সমঝনে কি ক্ষমতা মানে জ্ঞানীয় ক্ষমতার জন্য নাকি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটাকে যদি একটা বড় ছবির অংশ হিসেবে দেখি, তাহলে এটা আমাদের পুরো সুস্থতার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াচ্ছে। পর্যালোচনাতে জীবনের শুরুর দিকের কিছু অভিজ্ঞতার কথাও কি বলা হয়েছে? যেমন ধরুন জন্ম কিভাবে হলো বা ছোটবেলায় অ্যান্টিবায়োটিক এইসব। হ্যাঁ হ্যাঁ, সেটার কথাও আছে। পর্যালোচনা অনুযায়ী বইটিতে বলা হয়েছে যে জন্মের পদ্ধতি, মানে ধরুন স্বাভাবিক প্রসব নাকি সিজারিয়ান, শিশু বুকের দুধ খেয়েছে কিনা, অথবা জীবনের শুরুতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, এই বিষয়গুলো নাকি আমাদের পেট মস্তিষ্কের যে অক্ষ বা সংযোগ ব্যবস্থা, সেটার বিকাশে একটা লম্বা সময়ের জন্য প্রভাব ফেলে। তার মানে খাদ্যাভ্যাস আর আমাদের লাইফস্টাইল মানে জীবনযাত্রা, সেটার ভূমিকাও তো তাহলে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ। পর্যালোচনা বলছে ডক্টর মায়ার মূলত জোর দিচ্ছেন ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের ওপর। মানে মেডিটেরেনিয়ান ডায়েট। হ্যাঁ, যেখানে প্রচুর ফাইবার থাকবে, ফার্মেন্টেড বা গাঁজানো খাবার থাকবে, যেমন ধরুন দই, আর নানা ধরনের শাকসবজি, ফলমূল। আচ্ছা, আর একই সাথে তিনি কিন্তু অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার, প্রসেসড ফুড মানে প্রক্রিয়াজাত খাবার, আর কৃত্রিম মিষ্টি, এগুলোর ব্যাপারে সতর্ক করছেন, কারণ এগুলো পেটের ভালো জীবাণুর ভারসাম্য বিগড়ে দেয়। বুঝেছি। আর মানসিক চাপ বা স্ট্রেসের প্রভাব, সে বিষয়ে কি বলছে পর্যালোচনা? সেটার কথাও আছে। পর্যালোচনা উল্লেখ করছে যে বইটাতে লম্বা সময় ধরে চলা মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস কিভাবে পেটের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটায়, আর মাইক্রোবায়োমের গঠনেও খারাপ পরিবর্তন আনে, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা আছে।
এটা আসলে ওই দ্বিমুখী যোগাযোগের আরেকটা প্রমাণ, তাই না? ঠিক, মানে মন চাপে থাকলে পেট খারাপ হয়। আবার পেটের সমস্যা হলেও মনে চাপ বাড়ে। একদম। তাহলে এই যে সংযোগটা, এটাকে ভালো করার বা ঠিক করার কোনো উপায়, সে বিষয়ে কি কিছু বলা হয়েছে পর্যালোচনাতে? হ্যাঁ, এখানে একটা জরুরি প্রশ্ন আসে যে এই মননশীলতা বা মাইন্ডফুলনেস, মেডিটেশন, এমনকি সাইকোথেরাপি, এগুলো কি এই মনন পেটের সংযোগটাকে আবার ঠিক করতে, মানে পুনঃস্থাপন করতে সাহায্য করতে পারে? করতে পারে। পর্যালোচনা অনুযায়ী বইটা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। বিশেষ করে ধরুন ডিপ্রেশন, অ্যাংজাইটি বা আইবিএস এর মতো দীর্ঘস্থায়ী পেটের রোগের ক্ষেত্রে আচ্ছা। শুধু উপসর্গের চিকিৎসা নয়, বরং পুরো সিস্টেমটাকে ভেবে একটা সামগ্রিক চিকিৎসার প্রয়োজন, সেটার উপর জোর দেওয়া হয়েছে। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, সব মিলিয়ে বইটাকে পর্যালোচনাতে কিভাবে দেখা হয়েছে? মানে ভালো দিক বা হয়তো কিছু দুর্বলতা? দেখুন, পর্যালোচনা অনুযায়ী বইটার সবচেয়ে বড় শক্তি হল এটা অনেকগুলো বিজ্ঞানকে একসাথে এনেছে। নিউরোসায়েন্স, গ্যাস্ট্রোএন্টেরোলজি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি। অনেকগুলো বিষয়। হ্যাঁ, আর সেগুলোকে বেশ সহজ করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবে দুর্বলতা হিসেবে বলা হয়েছে যে কিছু ধারণা হয়তো একটু বারবার এসেছে, মানে পুনরাবৃত্তি আছে। ও। আর কিছু ক্ষেত্রে হয়তো খুব নির্দিষ্ট করে কিভাবে করবেন বা একটা স্টেপ বাই স্টেপ গাইড, সেটার একটু অভাব আছে। মানে কিছু পাঠক হয়তো আরো বেশি প্র্যাকটিক্যাল সলাহে আশা করেছিলেন। বুঝতে পেরেছি। তাহলে এর সারমর্মটা কি দাঁড়ালো? মূল কথাটা কি? মূল কথাটা হলো আমাদের মন আর পেট, এরা আসলে গভীরভাবে সংযুক্ত। একদম ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, আর এই সংযোগটা আমাদের স্বাস্থ্যকে নানাভাবে প্রভাবিত করে, যা আমরা হয়তো আগে এতটা ভাবিনি। এটার স্বাস্থ্য নিয়ে আমাদের এতদিনকার চিন্তাভাবনাকে সত্যি একটা নতুন দিকে নিয়ে যায়। একদম। আর পর্যালোচনার শেষ কথাটা আমার বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে এই জটিল মন শরীরের সম্পর্কটাকে বোঝা এবং তাকে সম্মান জানানো, এটাই সুস্থ থাকার পথে একটা বড় পদক্ষেপ। এটা আমাদের নিজেদের হাতে কিছুটা নিয়ন্ত্রণ দেয়। ঠিক। এখন ভাবার বিষয় হলো, এই যে জানলাম আমরা, এই জ্ঞানটা কি আমাদের রোজকার জীবনের ছোট ছোট পছন্দগুলোকে বদলাতে পারবে? বা ধরুন স্বাস্থ্য নিয়ে যে চিন্তাগুলো করি, সেগুলোর দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি কি আসলেই একটু অন্যরকম হবে? সেটাই এখন ভাবার।